খেলতে খেলতে জল তেষ্টা পায়, জানি না কারো পায় কি না, আমার তো পায়। কিন্তু জানেন কি, খেলতে খেলতে বিশেষ করে ফুটবল খেলতে খেলতে জল পান করা উচিত না। কিন্তু আপনারা বলবেন, তবে আপনি যেসব ছবি দেখাচ্ছেন তারা কি জল না অন্য কিছু পান করছে? একদমই ঠিক ধরেছেন। হ্যাঁ, এসব মহান প্লেয়াররা কেউই জল পান করছে না, এরা সবাই পান করছে ইলেকট্রোলাইট, যার মধ্যে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেটস। আর প্লেয়াররা এটা পান করে না, কুলকুচি করে ফেলে দেয়। কুলকুচি করে ফেলে দেওয়ার আগে মুখের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড রেখে দেয়। এই প্রসেসটাকে বলা হয় কার্ভ রিনসিং। এই প্রসেসের মাধ্যমে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায়, যে সিগন্যালের মাধ্যমে প্লেয়াররা আরও কনসেন্ট্রেট হওয়ার চেষ্টা করে এবং আরও কনসেন্ট্রেট হয়েও যায়, এবং তাদের ভিতরে একটা এনার্জি চলে আসে, যেটা তাদের যে কোনো খেলার মাধ্যমে খেলাকে জিততে সাহায্য করে বা খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে আমরা জানলাম যে কার্ভ রিনসিং প্রসেসের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে একটা এনার্জেটিক সিগন্যাল চলে আসে, যার মাধ্যমে প্লেয়াররা ভালো খেলতে পারে কনসেন্ট্রেট দিয়ে। যদি প্লেয়াররা কুলকুচি না করে এটা খেয়ে নিত, তবে পেটের যন্ত্রণায় এরা খেলতে পারতো না। তাহলে ফুটবল প্লেয়ারদের খেলার সময় দরকার হয় সোডিয়াম, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, যে প্রসেসটাকে বলা হয় কার্ভ রিনসিং। যদি জ্ঞানমূলক কোনো জিনিস দেখতে হয় তবে দেখতে হবে বাপ্পাস নলেজ। আজকের মতো এখানেই, টাটা।